কুরবানি দেওয়া ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। আর নামাজ পড়া ফরজ। আমরা কুরবানির বেচা কিনা নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি, ফরজ নামাজটা আমরা তরক করে ফেলতেছি। কুরবানির বিষয় নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সেবা করো ফরজ। মা বাবার আদেশ মান্য করা ফরজ। মা বাবার কথা মতো চলা ফরজ, যদি মা বাবার কথা শরীয়ত বিরোধী না হয়। শরীয়ত বিরোধী হলেও মা বাবার সামনাসামনি কটূক্তি করে কোনো কথা বলা যাবে না। স্বয়ং মানা নিষেধ করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মা বাবা যদি কাফের মুশরিক হয়, মা বাবা যদি বেদুইন হয়, তারপরেও মা বাবার সামনাসামনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কিন্তু কাফের মুশরিক তো দূরের কথা, মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের মা বাবার সঠিক সেবা যত্ন করতেছি না। মা বাবার অবাধ্য হয়ে আমরা চলি। তারপরে আমরা কুরবানি করব, যাকাত দিব, আর দান সদকা করব, লোক দেখানোর জন্য রিয়া লৌকিকতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এগুলো কতটুকু কবুল হবে আমাদেরকে একটু চিন্তা করতে দেখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবারে তোমাকে আমি কুরবানি করব, তোমাকে আমি জবে করে দেওয়ার জন্য স্বপ্নে দেখলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ডাক দিয়ে বললেন, হে বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন, আপনি আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত পাবেন। শুধু এই কথা বলেন নাই, এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে করে দেওয়ার জন্য উপযুক্ত স্থানে নিয়ে গেলেন, নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বাবার কষ্ট না হওয়ার জন্য বাবাকে ডাক দিয়ে বললেন, রে আমার বাবা, আপনি তো আমাকে জবে করে দেবেন, তবে আপনার যেন কষ্ট না হয় তার জন্য আপনাকে কয়টা কৌশল শিখিয়ে দিই। বাবাকে বললেন, বাবারে, জোর করে জোরে চেপে ধরে যদি জবে করে দিতে হয়, আমার হাত পা যদি নাড়াচাড়া করে, এই জন্যই আপনি 3টা কাজ করবেন। 1 নাম্বার, আমার হাত পা গুলো আপনি ভালো করে বেঁধে ফেলবেন। 2 নাম্বার হলো আমাকে উপট করে শুয়ে রাখবেন, যেন আমার চেহারার দিকে যদি আপনার চেহারা পড়ে, আমার চোখের দিকে যদি আপনার চোখ পড়ে, ও বাবা, আপনি তো আমার বাবা, হাজার হলেও আপনার আমার জন্মদাতা পিতা, কোনো দিনের জন্য আপনি জবে করতে পারবেন না। এই জন্যে আমাকে আপনি উপট করে শুয়ে রাখবেন, যেন জবাই করতে আপনার কোনো কষ্ট না হয়। 3 নম্বর ওসিয়ত হলো, হয় আমার বাবা জবে করে দেওয়ার পরে আমার রক্তমাখা জামাখানি আমার মায়ের জন্য নিয়ে যাবে সাথে। আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সালাম আমার মায়ের কাছে আপনি পৌঁছিয়ে দিয়ে, এই মুহূর্তে যখন উপট করে রাখলেন, হাত পা বেঁধে ফেললেন, জবে করে দেওয়ার জন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকু নিয়ে ধরলেন, এমন মুহূর্তে আবার ডাক দিয়ে বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবারে, একটু করে থামো, একটু করে থামো, এখন আমাকে জব করিয়েন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, কেন থামবো, তাড়াতাড়ি করে জবে করে দিয়ে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবারে, আমি আপনাকে নিষেধ করব এই কথা ভাবিয়েন না। আমার এখন হঠাৎ করে চিন্তা আসলো, আপনি যে আমার হাত পা গুলো বেঁধে রাখলেন, আমাকে যে উপর করে শুয়ে রাখলেন, রে বাবা, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, ইসমাঈল বুঝি বেড়া ছিল যার কারণে তার হাত পা গুলো বেঁধে রাখছিল, আমার বাবা, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো জবাব থাকবে না। এই জন্য রে বাবা, আমার হাত পা গুলো আপনি খুলে দেন, তারপরে আপনি আমাকে জবে করে দেন, আমি যেন কিয়ামতের মাঠে বলতে পারি আমার আল্লাহর সম্মুখে, ইয়া রাব্বুল আলামিন, জবে করে দেওয়ার ক্ষেত্রে আমার এবং আমার বাবার কোনো প্রকারের কার্পণ্য ছিল না। দুইজনের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে বলে, বাবারে, আপনি আমাকে এমনভাবে জবে করে দেন, আল্লাহর দরবারে গিয়ে যেন বলতে পারি, উপটও করবেন না, হাত পাও বাঁধবেন না, সরাসরি সম্মুখ করে আপনি আমাকে জবে করে দেন, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর সামনে গিয়ে আমি বলতে পারি, আল্লাহ, আমার বাবা এবং আমার মধ্যে কোনো প্রকারের কার্পণ্যতা ছিল না, আপনার দরবারে আমাকে জবে করে দেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। সেই দিন যদি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবে হয়ে যেত, তাহলে আজকের দিনে গরু, ছাগল, দুব্বা, উট এগুলো আর জবে হতো না, আজকের দিনেও ঠিক মানুষকে জবে করে দিতে হতো। এটা দীর্ঘ কাহিনী। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কুরবানির সেই শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য মূল লক্ষ্য।
তাহলে দেখতে হবে সন্তান আর বাবার মধ্যে কি একটা মহব্বত, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কিন্তু আজকের দিনে আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু আজকে আমরা কি করেছি, আমাদের মা বাবা যেটা বলে আমরা সন্তানরা তার অবাধ্য হয়ে চলি। আল্লাহ পাক ফরজ করেছেন, কুরবানি করেছেন ওয়াজিব, কুরবানি ওয়াজিব, আর মা বাবার কথা মানা ফরজ, নামাজ পড়া দুইটাই তো আমরা তরক করে ফেললাম। এরপরে কিসের কুরবানি দিতে চাই? নামাজও তরক করলাম, মা বাবার অবাধ্য হলাম, তারপরে কুরবানি দিতে গেলাম আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু গ্রহণ করবেন শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। অথচ এই যে হজ করতে গেল হাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বললেন উম্মতদেরকে, যারা হজ করতে পারো নাই টেনশন করো না, তৌফিক তো আল্লাহই দেয় নাই, তুমি টেনশন করো কেন? ওরা তো মক্কা শরীফে গিয়ে হজ করবে একবার, আর তুমি ঘরে বসে বসে এক দৈনিক যদি তোমার মা বাবার চেহারায় মায়ার নজর দিয়ে 70 বার তাকাও, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক কবুলকৃত হজের 70টা সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তো সেই মা বাবাকে আমরা তরক করে তারপরে হজ করতে গেলাম, সেই মা বাবাকে আমরা ত্যাগ করে বৃদ্ধাশ্রমে রেখে অবাধ্য করে তারপরে আমি কোরবানি দিতে গেলাম। মা বাবা বলে একরকম, আমি করলাম আরেক রকম। এখন আল্লাহর দরবারে আমাদেরগুলো কতটুকু কবুল হবে? যারা হারিয়ে ফেলেছি তাদের থেকে জিজ্ঞেস করেন মা বাবার মূল্য কতটুকু। বিনামূল্যে যত সেবা মা বাবার থেকে পাবেন এই দুনিয়ার আর কারো থেকে পাওয়ার সম্ভাবনা নেই, এমনকি স্ত্রী পুত্র থেকেও পাওয়ার কোনো সম্ভাবনা নাই। স্ত্রী আপনার আছে বলে আছে, আপনার না স্ত্রীও চলে যাইতো, হাজার ইতিহাস পাওয়া যায়। স্ত্রী এরকম চলে যাচ্ছে না, এত মহাব্বতের স্ত্রী চলে গেল তো। সন্তান আপনাকে দূর করে ফেলে দিছে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে ফেলে না। আপনি যখন বাবা হয়েছেন, আপনি যখন মা হয়েছেন, আপনি আপনার সন্তানের প্রতি আপনার যে একটা ভালোবাসা মহাব্বত, না খেয়ে খাওয়ানোর জন্য আপনি পাগল হয়ে যান, তা আপনার মা বাবা, আমার মা বাবাও আমাকে খাওয়ানোর জন্য ওই রকমই পাগল ছিল। কিন্তু আজকে সময় পরিবর্তন হওয়ার কারণে আমরা তাদের অবাধ্য হয়ে গেছি। তারপরে আর হজ করলে, কোরবানি দিলে আল্লাহর দরবারে কি কবুল হবে সেটা আমাদেরকে বুঝতে হবে।